বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। বনিস ব্লগে নতুন একটা ভিডিওর সাথে আবারও সবাইকে ওয়েলকাম। তো ভিডিওর শুরুতে আমি দুটো লাইন বললাম, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমারও মন ভোলায় রে। সত্যিই তাই, গ্রামের পরিবেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর যদি হয় সেটা বর্ষাকাল, কতই না সুন্দর লাগে। তো এই যে দেখো, আজকে তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, অর্থাৎ আমার মামা বাড়ি। তো প্রায় 5-6 বছর হবে সে মামা বাড়িতে গিয়েছিলাম। তো এটা অনেক দিন আগেরই ভিডিও, তো করে রেখে দিয়েছি তোমাদের জন্য শেয়ার করব বলে। এই যে দেখো, কত পাট গাছে ভর্তি, প্রচুর পাট গাছ। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি। তো মামা বাড়িতে দেখো লটকা গাছ, বিশেষ করে যাওয়া হয়েছিল এই লটকা আনার জন্যই। তো এই যে দেখো লটকা গাছ, ভর্তি লটকা গাছ। এটা যেহেতু রথের আগের ভিডিও, তো সেই কারণে প্রচুর লটকা ধরেছিল গাছে। আর যেমন লটকা তেমনি শুঁয়োপোকা। আর সাথে দেখো অনেক গাছপালা আছে আমার মামা বাড়িতে। এটা কি ফল বলো তো? তোমরা যদি কেউ বলতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তো তোমাদের সামনের থেকে দেখাবো। আর এটা হচ্ছে পেয়ারা। দেখো পেয়ারাগুলো এখনও ছোট ছোটই আছে। আর এই যে দেখো ফলটা তোমাদের একটু কাছের থেকে নিয়ে যেয়ে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। এখানে তো নেই, আরেকটা সামনের দিকে আছে, এটা বোঝা যাচ্ছে না যদিও, আরেকটা সামনের দিকে আছে, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো ফলটা, কি তোমরা কেউ বুঝতে পারছো এটা কী ফল? অবশ্যই জানিও কমেন্ট বক্সে, যদি তোমরা কেউ চিনে থাকো তো জানিও। তো যাই হোক, এই যে ফলটা দেখিয়ে দিলাম। এই ফলটা খেতে অনেকেরই ভালো লাগে, বাট আমার খুব একটা ভালো লাগে না। প্রচুর গাছ, যেহেতু বর্ষাকাল তো সেই কারণে প্রচুর গাছ। আর ওই লেবুটাকে দেখতে পাচ্ছ, লেবুটা কিন্তু খেতে অসাধারণ ছিল। তো এই যে যার জন্য যাওয়া, তো দাদা হচ্ছে পেড়ে দিচ্ছে এই লটকাগুলো, প্রচুর লটকা ধরেছিল গাছে। ওই যে দেখতেই তো পাচ্ছ, যেমন লটকা তেমনি শুঁয়োপোকা ভর্তি। আর এটা হচ্ছে আমার মামা বাড়ি, বড় মামার বাড়ি। প্রচুর গাছপালা দিয়ে ভরা, কলা গাছ, নারকেল গাছ, কী গাছ বাকি নেই যে এখানে নেই, সব গাছই আছে। আর সবাই কিন্তু লটকা পাড়তে ব্যস্ত, যে দিদি লটকা পাড়ছে। তো চলো এখন আমি আরেকটু তোমাদের চারদিকটা ঘুরিয়ে দেখাই, তোমরা তাহলে বুঝতে পারবে কতটা গ্রাম সেখানে। আর অনেক দিন পরে গিয়েছি তো সত্যি খুব ভালো লাগছে। আর এক ব্যাগ লটকা নিয়েছি আর লেবু নিয়েছি, লেবুটা খেতে কিন্তু খুব টেস্টি। আর এখানে জানো একটা শুঁয়োপোকাও ছিল বড় ধরনের, ওই যে দেখো দেখতে পাচ্ছ কি না জানি না, ওই শুঁয়োপোকাটাও ছিল। আর এটা হচ্ছে রাস্তা, এই যে দেখতে পাচ্ছ টিনটা, এখান থেকে শুরু করে রাস্তার এই প্রান্ত থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আমাদের মামা বাড়ি। যত কটা বাড়ি দেখছো এক লাইনের মধ্যে, সব কটাই আমার মামাদের বাড়ি। ওই যে দেখো আমি হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো রাস্তাটা। এই রাস্তা দিয়ে আগে ছোটোবেলায় কত যাতায়াত করতাম, কত গিয়েছি, দাদু দিদা থাকাকালীন তো প্রায় দিনই গিয়ে থেকে আসতাম। গরমের ছুটি পড়লেই হলো, মামা বাড়ি তো যেতেই হবে। আর এটা কাঁঠাল গাছ, যেতেই হবে তাই না বলো? সবাই গিয়েছে, আমার মতন অনেকেই আছে যে গরমের ছুটি পড়লেই মামাবাড়িতে ঘুরতে যেত। চারদিকে আমরা যখন ছোটোবেলায় এই মামাবাড়িতে ঘুরতে গিয়েছি, তখন কিন্তু এতটাও ঘরবাড়ি ছিল না, যদিও প্রচুর ধান ক্ষেত ছিল, পাট ক্ষেত ছিল, এবং সর্ষে ফুলের গাছ ছিল, তারপর সূর্যমুখী ফুলের গাছ ছিল, প্রচুর প্রচুর গাছ ছিল। এত বছর পর গিয়েও না পুরোনো দিনের কথা খুব মনে পড়ে গিয়েছিলো। আর সাথে কিন্তু দাদু দিদাকেও খুব মিস করেছি। সত্যি দিনগুলো কিভাবে বয়ে যায় বোঝাই যায় না। এই যে মা নিজের বাপের বাড়িতে গিয়েছে, তো সেই সব জিনিসগুলো দেখছে। মাকে আমি জিজ্ঞেস করছি, মা তোমার কেমন লাগছে এখানটা এসে? মা বলছে আমার তো খুবই ভালো লাগছে। যদিও বা দাদু দিদা থাকলে আর একটু বেশি ভালো হতো, যেহেতু তারা নেই এখন আর, তো একটু তো মন খারাপ হয়, সেই কারণে মারও যাওয়া হয় না সেইভাবে। তো যাই হোক, অনেক দিন পর গিয়েছি, ভালোই লাগলো। তো চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। অনেকক্ষণ হয়েছে আমরা গিয়েছি। তো এগুলো সব আমার মামা বাড়ি, এই যে যত জায়গা দেখছো এগুলো সব মামা বাড়ি। এবার আমরা কিন্তু বাড়ির দিকে রওনা হয়েছি। এবার রাস্তায় আসার পথে অনেক জিনিস তোমাদের সাথে শেয়ার করব। চা পাতা বাগান,
আমার মামা বাড়ি হচ্ছে আমবাড়ি। তো এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার মধ্যেই কিন্তু সেই ভয়াবহ অ্যাক্সিডেন্টটা হয়েছিল। তোমাদের এই যে রাস্তাটা দেখাচ্ছে, আমি সেটাই দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তাটার মধ্যেই এবছর রং খেলাতেই এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। খুবই ভয়ানক একটা দুর্ঘটনা ছিল সত্যি। চলো আমার মা আর দিদির কাণ্ড তোমাদের সাথে কিছু শেয়ার করি। রাস্তার দুদিকে হচ্ছে পাট গাছে ভর্তি, তো মার খুব পাট পাতা তোলার ইচ্ছা হয়েছে। তো ওই যে দেখো দুজনকে দেখো পাট ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু ঢুকে পড়েছে পাট শাক নেবে জন্য। ওই পাট ক্ষেতের ভেতরে ঢুকে সেই পাট শাক কিন্তু তুলছে। দেখো অবস্থা, মানে কি বলবো, এত মানে পাট শাক খাওয়ার পাগল, খুব ভালোবাসে মা বাবা। আমাদের বাড়ির মা বাবা এবং জামাইবাবুরা খুব ভালোবাসে খেতে, তো সেই কারণেই মা তুলে নিয়ে আসছে। বলে গাছ থেকে ছিঁড়ে রান্না করার মজাটাই আলাদা। তো এই যে দেখো নিয়ে আসছে, যেহেতু আমাদের বাজার কাছে সেখান থেকে নিয়ে আসতে পারে, তবুও গাছ থেকে তুলে নিয়ে আসছে, সেটাই মজার বিষয়। তো বন্ধুরা, এই ছিল আজকে আমার ব্লগ। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো।